ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর, চাকরিচ্যুত ও বহিষ্কৃতদের বয়স থাকা সাপেক্ষে চাকরিতে পুনর্বহাল চেয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা। রাজধানীর রাওয়া কমপ্লেক্সে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তারা আরও বলেন, সেনাবাহিনীর সুনাম পুনরুদ্ধারে যুগোপযোগী সংস্কার প্রয়োজন। মফিউর রহমানের রিপোর্ট। হাসিনা সরকারের আমলে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর প্রদান ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির ঘটনাগুলো পর্যালোচনা এবং এ বিষয়ে করণীয় নিয়ে সাবেক কর্মকর্তাদের আলোচনা সভা। অন্যায় অজুহাতে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ছিল না আপিলের সুযোগও। আমাকে ৮ সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের। আমি রাজি হই নাই। আপনি আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। শাস্তি দেওয়া নিশ্চিত করার জন্যে কোর্ট অফ ইনকোয়ারি প্রথম প্রুভ হয় নাই, আবার কোর্ট অফ ইনকোয়ারি, তৃতীয় কোর্ট অফ ইনকোয়ারি, কোর্ট মার্শাল, কোর্ট চেয়ারম্যান চেঞ্জ করে কোর্ট মার্শাল হয়। সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বারবার বিঘ্নিত হয়েছে। এর ফলে আমরা দেখেছি কিভাবে সামরিক আইন ও নিয়মের অপব্যবহার হয়েছে। আপিলের সুযোগ, সেনা আইন সংস্কার সহ সংবিধানের কিছু ধারা সংস্কারের দাবি জানান সাবেক সেনা সদস্যরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের প্রতি কোনো অবিচার করা হয় তো আমরা এখানে ন্যায় বিচারের প্রত্যাশার জন্য কোনো আপিলও করতে পারবো না। মানধাতার আমলের আইনকে দিয়ে যদি হচ্ছে খরমকালের যুগের আইনকে দিয়ে যদি এখন যারা স্নিকার পড়ছে তাদেরকে বলা হয় খরম পড়ো, এটা খুব বেমানান হয়ে যায় তখন। আলোচনায় অংশ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বলেন, বহু রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসা বিপ্লবী সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী সংস্কার কমিটি গঠন করা। ব্রিটিশ দাসত্ব আইন বাতিল করার কথাও বলেন তারা। যাকে পছন্দ হতো না যে ব্যক্তিকে পিক অ্যান্ড চুজ তাকে পাঠায় উঠাই নিয়ে আসা, অর্থাৎ লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল বিগত সরকার। আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা হয়েছেন হাজার হাজার জীবনের রক্তের উপরে। আপনারা যদি এখন ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসে এই সুশীলতা দেখান, সেটা দেখতে আমরা প্রস্তুত নই। অল অফ দ্য ফোর্সেস তাদের এইটার একটা গ্রিভেন্স মেকানিজম করবার জন্য, একটা কমিশন করবার জন্য আলাদা দাবি তুলেছে। তবে যারা সত্যিকারের অপরাধী পুনর্বিবেচনার সময় তারা যেন সুযোগ নিতে না পারেন সে বিষয়ে সজাগ থাকারও আহ্বান জানান বক্তারা। এটাই নতুন বাংলাদেশ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।